হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ এক্সপ্রেস। আজ আমরা সুবির দাস স্যারের 1 থেকে 10টি অঙ্ক প্র্যাকটিস করব আর খুব শর্টকাট পদ্ধতিতে প্র্যাকটিস করা হবে। পরীক্ষার হলে বসে যেভাবে অ্যাটেন্ড করা দরকার এবং টাইম বাঁচবে সেইভাবেই অঙ্কগুলো করা হবে। চলো, প্রথম অঙ্ক বলেছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তারপর 400 টাকা খরচ করে। সেই রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তো দেখো, এখানে 800 টাকায় ভদ্রলোক রেডিওটি কিনেছে, 400 টাকা খরচ করেছে, তাহলে মোট 1200 টাকা খরচ হয়েছে রেডিওর মধ্যে, ঠিক আছে। এবার 1500 টাকা এটি বিক্রি করেছে 1500 টাকায়, তার মানে এখানে লাভ কত হলো ভদ্রলোকের? 300 টাকা। কত? 300 টাকা লাভ হয়েছে 1200 টাকার উপরে, তাই তো। লাভ ক্ষতি সবসময় কেনা দামের ওপরেই করতে হয়, মানে ওটা সিপি, ঠিক আছে। তাহলে 1200 টাকার ওপরে 300 টাকা লাভ, 100 টাকায় কত, তাই তো। তাহলে দুটো জিরো কেটে দাও উপরে নিচে, আর 3 দিয়ে এটা কাটলে 4, 4কে 100 দিয়ে কাটলে 25% অ্যান্সার। চলো 2 নম্বর অঙ্ক দেখি তাহলে। বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এখানে 7,840 টাকার উপরে 7% লাভ করছে, মানে 107/100, ঠিক আছে। একটা জিরো কাটলে এই দুটোকে যখন গুণ করবে তখন লাস্ট ডিজিটের সংখ্যা হবে 8, এবং 7 8 56, আর এই যে দুইটা থাকছে তাহলে কি হচ্ছে 58, মানে 58-র আবার একটা 8, 10 আছে নিচেই, সেই জন্য একটা দশমিক থাকবে। দেখো একটি অপশানেই আছে, তোমরা একটু লক্ষ্য করে দেখবে। 3 নম্বর অঙ্ক বলেছে, 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে। এখানে 12.5% সমান 1/8, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। এখানে সিপি আর এসপিটা লিখে নিলাম। যদি সিপি যদি 8 টাকা হয় তাহলে এখানে 1 টাকা লাভ দেখাচ্ছে, তাই তো। তাহলে 9 টাকা এসপি বিক্রয় মূল্য, ঠিক আছে। 9-এর মূল্যটা দেওয়া আছে 270 টাকা, অর্থাৎ 30 গুণ। তাহলে এটারও নিশ্চয়ই 30 গুণ হবে। এটা 30 গুণ কত হবে? 3 8 24, আর এই 0 240 টাকা। 4-এর অঙ্কটা 15% ক্ষতি, 15% ক্ষতি অর্থাৎ 3/20, ঠিক আছে। 20 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 3 টাকা ক্ষতি হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে সিপি আর এসপি লিখে নিলাম, ঠিক আছে। এখানে ক্রয় মূল্য 20 টাকা আর 3 টাকা ক্ষতি, তার মানে 17 টাকায় বিক্রি করেছে, তাই তো। 3 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 20 টাকার মানটা দেওয়া আছে যে 1400 টাকা, ঠিক আছে। এখানে 1700 টাকার মানটা চেয়েছে জিজ্ঞাসা চিহ্ন, সেই জন্য, ঠিক আছে। তাহলে 20 টাকার মান 1400 টাকা দেওয়াই আছে। এটা 17 টাকার কত? 0 কাটলো, এখানে 7 দুগুণে 14, 0, ঠিক আছে। 7 17 কত? 119 হয়, 119, আর 0 আছে একটা, বসিয়ে দাও, অ্যান্সার এটাই। চলো এবার 5 নম্বর অঙ্ক। বলেছে যে একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত ছিল? তাই তো, ক্রয় মূল্য চেয়েছে, ক্ষতি হয়েছে 280 টাকায় বিক্রি করে। এখানে 20%-এর অর্থাৎ হচ্ছে কত? সমান 1/5, তাই তো। মানে ক্রয় মূল্য 5 টাকা হলে 1% ক্ষতি হয়েছে, তাই তো এখানে। তাহলে সিপি 5 আর 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 5 টাকা সিপি, আর 1 টাকা যেহেতু ক্ষতি হয়েছে তাহলে 4 টাকা, তবেই তো 1 টাকা ক্ষতি হচ্ছে নাকি। এবার 4-এর মানটা দেওয়া আছে যে 280, আর 70 গুণ, তাহলে এটাই 70 গুণ হবে, 335, 5 7 35, 0, এটাই উত্তর। চলো 6 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? তাহলে 178 টাকায় 11% ক্ষতি হয়েছে, তাই তো। তাহলে এটা ক্রয় মূল্যই নিয়ে যাবো প্রথমে আমরা, ঠিক আছে। তাহলে 89 বা
100/89, সরি, এটা ক্রয় মূল্যই নিয়ে গেলাম, ঠিক আছে। এবার 11% লাভ করতে হবে, ক্রয় মূল্যের ওপরেই বলেছি যে লাভ ক্ষতি সবসময় হয়, তাহলে 11% লাভ করে দাও। হ্যাঁ, 111/100, 111/100, 100 কেটে যাবে, এখানে 2 দিয়ে কাটছে, ঠিক আছে, 178কে 2 দিয়ে কাটছে, তাহলে 2কে যদি গুণ করা হয় 111 দিয়ে, তাহলে 3টে 2 হয়ে যাবে, ঠিক আছে, 2 1 2 1 2, ঠিক আছে। যে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে 330 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়েছিল, ঠিক আছে, এখানে তাহলে 10% লাভ হয়েছিল, এটা ক্রয় মূল্যই নিয়ে গেলাম, ঠিক আছে, 100/110 সিপিতে নিয়ে গেলাম। এবার ইন্টু 15% লাভ করতে হবে এর উপরে, তাহলে 115/100, কাটাকাটি করো, এই 100 কেটে যাবে, এখানে নিচের একটা 0, উপরে একটা 0, আর 3 দিয়ে কেটে যাচ্ছে 11, 3 11 33, আর 3কে যদি গুণ করা হয় 3 100 300, আর 3 15 45, 345, ঠিক আছে। চলো 8 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, বলছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? ঠিক আছে, বিক্রয় মূল্যের ওপর বলেছে, যার ওপরে বলবে সেইটা 100 ধরে নেব, একদম সিম্পল, যেটার ওপরে বলবে সেইটা 100 ধরবো, ভালো করে মনে রেখো। তাহলে 100 ধরলাম বিক্রয় মূল্যটাকে, ঠিক আছে। 20% লাভ হয়েছে মানে এটা 80 টাকায় বিক্রি হয়েছে, তবেই তো 20% লাভ হবে, তাই তো। আর বলেই দিয়েছে আগে যে সিপির ওপরে লাভ ক্ষতি হিসাব করা হয়, তাহলে 80 × 100 হয়ে গেল, কাটাকাটি করে দাও, 4 আর 4কে 100 দিয়ে কাটলে 25%, এটাই উত্তর। চলো 9 অঙ্ক, সেম অঙ্ক বলেছে এখানেও, যে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত? এটাও বিক্রয় মূল্যের ওপরেই বলেছে, ঠিক আছে, যার ওপর বলবে সেটি 100 ধরে নেবো, তাহলে সিপি আর এসপি, তাহলে বিক্রয় মূল্য তাহলে 100 ধরে নিলাম, ঠিক আছে। এবার 20% ক্ষতি, তার মানে 120, তবেই তো ক্ষতি হচ্ছে 20%, তাই তো, তাহলে 20, আর লাভ ক্ষতি সিপির ওপরে 120 নিচ্ছে, ঠিক আছে, ইন্টু 100, কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 6, 6কে 2 দিয়ে কাটলে 3, আর 50, 50/3, মানে 3 16 48, 2 থাকছে, ঠিক আছে, 2/3%, এটাই অ্যান্সার। চলো 10 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, যে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত? তাহলে লিখে নিই একে অঙ্ক, সিপি আর এসপি, এটা ক্রয় মূল্যের ওপরে, তাহলে ক্রয় মূল্যটাকেই 100 ধরবো, ঠিক আছে, ক্রয় মূল্যের ওপরে বলেছে, তাহলে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য 120, তবেই তো 20%।